কাকুর নাটকের যবনিকা পতন গতকাল রাতেই হয়ে গিয়েছে। প্রথম দিকে কাকুকে যে কথাগুলি বলতে বলা হয়েছিল সেগুলি বলতে আপত্তি করছিল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। প্রথমে প্রায় 1 ঘন্টা মুখে কুলু পেটে থাকলেও শেষ পর্যন্ত ধমক খেয়ে বাধ্য হয় কথাগুলি বলতে। কি কথা ছিল? প্রথমে ছিল আপনার নাম কি, আপনার স্ত্রীর নাম কি, এবং শেষে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, এই কথাটিকে 12 বার বলানো হয়েছে কালীঘাটের কাকুকে দিয়ে। এরপর 2:40 নাগাদ এসএসকেএম হাসপাতালে পৌঁছায় ইডির দল, সঙ্গে ছিলেন কালীঘাটের কাকু অবশ্যই। এরপর গেটে তালা দেওয়ার জন্য এসএসকেএমে কিছুক্ষণ বিরতি নিতে হয় ইডির আধিকারিকদেরকে। 3:20 নাগাদ এসএসকেএমে কার্ডিওলজি বিভাগে যে বেডে কালীঘাটের কাকু এতদিন বহাল তবিয়াতে ছিলেন সেই বেডেই শুইয়ে দেওয়া হয় কালীঘাটের কাকুকে। কিন্তু তারপরেই শুরু হয় আসল খেলা। কি হয়েছে? এতদিন ভয়েস স্যাম্পেল না নেওয়া অবধি বেশ বহাল তবিয়াতে এসএসকেএমে ছিলেন কালীঘাটের কাকু, কিন্তু গতকাল রাতের পর থেকে পরিস্থিতি যেন পাল্টে যেতে শুরু করেছে এসএসকেএমে। কালীঘাটের কাকুকে ভোরবেলায় এসএসকেএমে নিয়ে আসার পর তারপর থেকে একজন ডক্টরও ভিজিট করেনি কালীঘাটের কাকুর কেবিনে। কেন করেনি? কেননা সকলেই জানেন, সকলেই খবর দেখছেন, সকলেই খবর রাখছেন। এখন আর কোনো রকম গুরুত্বই নেই কালীঘাটের কাকুর, কেননা তিনি এখন খেলনা হয়ে গিয়েছেন। যে কারণে এত আটকে রাখার চেষ্টা এসএসকেএম হাসপাতালের, সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবার দেখবেন আগামী 1 সপ্তাহের মধ্যেই কালীঘাটের কাকু আবার প্রেসিডেন্সি জেলে ফিরে গিয়েছেন। তিনি আবার জেলে গিয়ে ওখানেই থাকতে শুরু করে দিয়েছেন। এসএসকেএম হাসপাতাল আর কোনো রকম তাকে রাখতে চাইবে না। একটা কারণেই এতদিনে তাকে রেখে দিয়েছিল, যাতে ভয়েস স্যাম্পেল কালেক্ট করতে না পারে ইডির আধিকারিকেরা। কিন্তু সেই চেষ্টা যেহেতু ব্যর্থ, তারপর থেকেই আসল রূপ এত কেয়ারিংয়ের ব্যাপার ট্যাপার সব কিছু উবে গিয়েছে এসএসকেএম হাসপাতালের। 10টা বেজে গিয়েছে, কিছুক্ষণ পর 10:30টাও বাজবে, কিন্তু 4টের পর থেকে কোনো ডাক্তার তার সঙ্গে কথা বলেনি, এমনকি কোনো নার্স এসেও তার সেবা শুশ্রূষা করেননি। সেক্ষেত্রে বলা বাহুল্য কালীঘাটের কাকুর গুরুত্ব বিগ জিরো এখন হয়ে গিয়েছে।